পশ্চিমাদের আহ্বান উপেক্ষা করে ইসরায়েলে হামলা চালিয়ে ফেলল ইরান। জেরুজালেম অভিমুখে ঝাঁকে ঝাঁকে ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরানের রেভলিউশনারি গার্ড কোর IRGC। আক্রান্ত ইসরায়েল জুড়ে সতর্কতামূলক সাইরেন বাজতে থাকে। পাশাপাশি জেরুজালেমে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। বহুদিনের বৈরিতা থাকলেও এই প্রথমবার নিজেদের মাটি থেকে সরাসরি ইসরায়েলে হামলা চালালো ইরান। কিছু হামলা ইরাক এবং ইয়েমেনের ইরানপন্থী গ্রুপগুলো চালিয়েছে। সিরিয়ায় ইরানি কনসুলেট আক্রান্ত হওয়ার 2 সপ্তাহের মাথায় প্রতিশোধমূলক এই অভিযানের নাম দেওয়া হয়েছে ট্রু প্রমিস। 2 জেনারেল সহ ইরানি রেভলিউশনারি গার্ডের 7 সদস্য ওই হামলায় নিহত হয়েছিল। তেল আবিব জানিয়েছে গত রাতে 300-র মতো ঘাতক ড্রোন, ক্রুজ ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের বড় অংশই ইসরায়েলের আকাশসীমার বাইরে রুখে দিয়েছে ইসরায়েল ও তার মিত্ররা। কিছু ক্ষেপণাস্ত্র ইসরায়েলের অভ্যন্তরে আঘাত করেছে এবং দক্ষিণের একটি সামরিক ঘাঁটির সামান্য ক্ষতিও করেছে। Iran launched a large-scale of coordinated attack on Israel. The regime in Iran fired a massive swarm over 200 killer drones, cruise missiles and ballistic missiles towards the state of Israel. Together with our allies and partners across the region, we are operating at this very moment to defend Israel from Iran's attack. Minor damage to a military base with no casualties. Only one little girl has been hurt and we hope she will be well. মধ্যপ্রাচ্যের বিভিন্ন মার্কিন ঘাঁটি থেকেও ইরানি ড্রোন ধ্বংস করা হয়। এ কাজে অংশ নেয় যুক্তরাজ্য এবং জর্ডানও। তবে ইরানের সঙ্গে সামরিক সংঘাতে যেতে চায় না যুক্তরাষ্ট্র, এই দাবি মার্কিন প্রতিরক্ষা মন্ত্রীর। ইরানের হামলা শুরুর পরপরই ইসরায়েল প্রধানমন্ত্রী তার যুদ্ধকালীন মন্ত্রিসভার জরুরি বৈঠক করেন। জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে বলেছেন যে কোনো পরিস্থিতির জন্য তাদের সামরিক বাহিনী প্রস্তুত রয়েছে। בשנים האחרונות וביתר שאת בשבועות האחרונים ישראל נערכת לאפשרות של תקיפה ישירה מאיראן। পরে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে ফোন করেন ইসরায়েল প্রধানমন্ত্রী। বাইডেনও নিজ রাজ্য ডেলোয়ারে তার সফর সংক্ষিপ্ত করে হোয়াইট হাউসে ফিরে গেছেন। বৈঠক শুরু করেছেন ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে। ইরানের হামলার জেরে লেবানন ও ইরাক তাদের আকাশসীমা বন্ধ করে দিয়েছে। সিরিয়া এবং জর্ডান আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে সতর্ক অবস্থায় রেখেছে। ইসরায়েলও এ হামলার বড় প্রতিক্রিয়া দেখাতে পারে এটা ধরে নিয়েই প্রতিরক্ষা ব্যবস্থা আরও জোরদার করেছে ইরানও। জাহিদুর রহমান, মাছরাঙা নিউজ ডেস্ক।